গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। ওর বাবা, ওর দাদা, ওর দাদার বাবা এইরকম পেডিগ্রি আছে। গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে। এটার অনেক কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে লেগে এই গরুটার 110 বছরের পেডিগ্রি আছে। মানে ওর যে বাবা, ওর দাদা, ওর দাদার বাবা এইরকম পেডিগ্রি আছে। আরও সবচেয়ে বড় কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন। এটা হচ্ছে আমেরিকান V8 র্যাঞ্চের আপনার যে নোবেল সিরিজ, ওদের সবচেয়ে বেস্ট সিরিজ যেটা নোবেল সিরিজের একটা বুল। তো এইটা হচ্ছে লাগিয়া মাংসের চিন্তা করে না, এটা হচ্ছে ওজনের চিন্তা করে না, এটা হচ্ছে লেগে আমি বলবো যে বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। এটাই কারণ। এটার ওজন কত কিংবা এটার মাংস আসলে খেতে কেমন এইটার জন্য না, নিশ্চয়ই ওজনও অনেক বেশি। এই জাতের ব্রাহ্মা জাতের গরু 1300-1400 কেজি সচরাচর হয় না। 1000 কিংবা 1050 কিংবা 1100 কেজি সচরাচর আমরা পাই, কিন্তু 1300 কেজিও সচরাচর আমেরিকাতেও পাওয়া যায় না। তারপরে হচ্ছে এইটার যে এই গরুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা গুগলে সার্চ দিলেও দেখবেন মোস্ট লিস্ট কোলেস্টেরল রেড মিট প্রডিউসার কিন্তু হচ্ছে ব্রাহ্মণ। মোস্ট লিস্ট কোলেস্টেরল রেড মিট। আমরা অনেকে রেড মিট অ্যাভয়েড করি, ডাক্তাররা বলে রেড মিট অ্যাভয়েড করেন, হাই কোলেস্টেরল, বাট ব্রাহ্মা প্রডিউসেস মোস্ট লিস্ট কোলেস্টেরল রেড মিট। তো এটাও একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে লেগে এই গরুগুলা খুব অল্প খাদ্য গ্রহণ করে খুব তাড়াতাড়ি বড় হতে পারে। যেমন একটা দেশি বড় গরু লালন পালন করতে আমাদের 30,000 টাকা খরচ হয় মাসে, কিন্তু এই এত বড় একটা গরু এটা লালন পালন করতে আমাদের 25,000 টাকা খরচ হয় মাসে। কারণ ও 5 কেজি খেয়ে 1 কেজি মাংস উৎপাদন করতে সক্ষম, কিন্তু আমাদের দেশীয় জাতের গরু 10-12 কেজি 15 কেজি খেয়ে 1 কেজি মাংস উৎপাদন করতে সক্ষম। তো আমরা এই গরুটা এই মেলায় নিয়ে আসার, এই জায়গায় আমার প্রদর্শন করার আমাদের আরেকটা কারণ হচ্ছে এই ব্রিডটা আমরা চাই এই মেসেজটা সরকারকে কনভে করা, যে এই ব্রিজটা আসলে ঢালাওভাবে আমাদের দেশে আসলে প্রচলন করা হোক। তাহলে আমার কাছে মনে হয় মাংস উৎপাদন খরচ কমবে এবং আমরা 400 টাকা 450 টাকা কেজি বাংলাদেশের জনগণকে মাংস খাওয়াতে পারবো। আপনারা তো সবাই সাংবাদিক, একটু নিউজ ঘাটলে দেখবেন আমাদের গত বছর রোজার মাসে 800 টাকা কেজি ছিল গরুর মাংসের। এই বছর রোজার মাসের প্রথম দিকে কিন্তু 600, 650, 700, 750, একদম লাস্টের দিকে 800 টাকা হয়েছে। গত বছর রোজার মাসে সয়াবিন তেলের দাম কত ছিল, এই বছর কত হয়েছে? গত বছর রোজার মাসে চিনির দাম কত ছিল, এই বছর কত হয়েছে? তো একটু কম্পেয়ার করে দেখেন তো, গত বছর রোজার মাস থেকে এই বছর রোজার মাসে কিন্তু সব কিছুর দাম বাড়ছে। গরুর গোশতের দাম কিন্তু গত বছরের তুলনায় বাড়ে না। এখন আপনি বলতেছেন 600, 650, 700, 800 হইলো কেন? কিন্তু আপনি কম্পেয়ার করে দেখেন গত বছর রোজার মাসে কত ছিল। যেই পরিমাণ মূল্যস্ফীতি হয়েছে, একটু তো আমাদেরকে দিবেন। আমরা খামারিরা কিন্তু চেষ্টা করতেছি মাংসটা কাস্টমারদের নাগালের ভিতরে রাখার জন্য, কিন্তু আমরাও হিমশিম খাচ্ছি। আমরা ফর্মুলা চেঞ্জ করার চেষ্টা করতেছি, আমরা কিভাবে দানাদার থেকে বের হয়ে এসে কিভাবে ঘাস নির্ভর খাদ্য প্রস্তুত করতে হয়, আমাদের কস্টিংটা কিভাবে কমানো যায়। কস্টিংটা কমালে হবে না, আমাদের ভোক্তাদেরকে ভালো মাংস দিতে হবে। আমরা এখন কোয়ান্টিটি নিয়ে চিন্তিত না, বিকজ উই হ্যাভ অলরেডি অ্যাচিভড আওয়ার কোয়ান্টিটি। আমরা এখন চিন্তিত কোয়ালিটি নিয়ে। সুতরাং আমাদের লিন মিট, কোয়ালিটি মিট দিতে হবে, কাস্টমাররাও কোয়ালিটি চায়। তো সব কিছু মিলে আমরা চেষ্টা করতেছি। আমি যদি বলি গত বছর রোজার মাসে অন্যান্য পণ্যের যে দাম ছিল সেই অনুযায়ী কিন্তু গরুর মাংসের দাম এই বছর যা বাড়ছে সেই অনুযায়ী কিন্তু 900 টাকা হওয়া উচিত ছিল, কিন্তু হয় নাই। এটাই কিন্তু আমি বলবো যে দাম কমছে, কারণ আমাদের কস্টিং তো বাড়ছে, আমাদের গরুর খাদ্য তো দাম বাড়ছে। গত বছর রমজান মাসে আমরা গম ভুসি কিনছি 1300-1400 টাকা বস্তা, এই বছর রোজার মাসে আমরা গম ভুসি কিনছি 2200 টাকা বস্তা। আমাদের খরচ বাড়ছে কিন্তু আমরা দাম বাড়াই নাই। এইটাই কিন্তু এক অর্থে দাম কমানো। এই মেলায় বিভিন্ন জাতের গরু, বিভিন্ন জাতের ছাগল, বিভিন্ন জাতের দুধের গরু
বিভিন্ন জাতের বাছুর, উট, ঘোড়া, পোষা প্রাণী, কুকুর, বিড়াল, পাখি, মুরগি, দুম্বা, ছাগল, মানে হেন কোনো প্রাণী আমরা বাদ রাখি না। আমরা সব প্রাণী আসলে মেলায় নিয়ে এসে শুধু যে বেচাকিনি করার জন্য তা না, মানুষকে এগুলো অনেক কিছু মানুষ দেখে নাই। আমার কাছে মনে হয় আজকে মেলায় যারা আসছে, বাচ্চারা স্পেশালি, অনেকে হয়তো বা সামনাসামনি কখনো উট দেখে নাই, তো বাচ্চারা আসবে এই জায়গায় সামনাসামনি উট দেখবে, এটাও কিন্তু আমাদের মেলারই একটা অর্জন, যে এই যে আগামী প্রজন্মকে আমরা এই প্রাণীগুলোর সঙ্গে পরিচয় করাই দিব। যেমন আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের গয়াল আসতেছে। এখন গয়াল তো বাচ্চারা দূরে থাকে, বড় মানুষরাও কিন্তু সামনাসামনি কখনো গয়াল দেখে নাই। তো আসলে এই যে এই জিনিস, এই প্রাণীগুলোর সাথে এই শহরে আমাদের আগামী প্রজন্মকে পরিচয় করায় দেওয়া আমাদের একটা লক্ষ্য। এটা অনেক সুন্দর একটা বিনোদনের মাধ্যম, সুস্থ একটা বিনোদনের মাধ্যম। তো আমরা এর জন্য এই মেলার আয়োজনের আমাদের এটাও একটা মুখ্য কারণ।